তো দেখো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে প্রায় 9:30। তো এখন থেকে এই যে শুরু করছি। রাজরাশি এইদিকে বই পড়তে বসে পড়েছে, আমার এইদিকে বাড়ির সমস্ত কাজ করে আমি স্নান করে এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো বন্ধুরা, আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিলাম। তো ব্লগটা আমি সকাল সকাল শুরু করতে পারিনি, কারণ সকাল সকাল আমার মনটা এত খারাপ হয়েছে। সকাল সকাল আমার চোখের জল ফেলতে হয়েছে, তাই আমি ব্লগটা করতে পারিনি। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো কেন মন খারাপ, কিসের জন্য, তো সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এখন আর কিছু বলবো না। তো যাই তাড়াতাড়ি করে আমি এদিকে ঠাকুরটা মুছে আসি। ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এইদিকে আমার ঠাকুর পূজা দিয়ে এই যে ভাত রান্না করে নিলাম। তো ভাত বলতে কি আলু মাখা আর হচ্ছে শুকটি মাছ দিয়ে ধনেপাতা চাটনি বানিয়েছি, আলু মানে সিদ্ধ দিয়েছি। তো আলু সিদ্ধ দিয়েছি তো ঝোল বানাবো বলে। তো মাও নাকি এখন খাবে না, তো ভাবলাম যে না, এখন ঝোলটা বানাবো না, তাইলে পরে বানাবো, তাই না? তো সেজন্য আর ঝোলটা বানাইলাম না। আর কালকের ব্রয়লারের তরকারি আছে, তো ওইগুলো দিয়ে রাজরাশি ওর বাবা খেয়ে নিয়েছে। তো সেজন্য আর বানাইনি সবজি, আরও মানে মাংস সবজি আছে। তো ওইগুলো দিয়ে দুপুরবেলা খাবে। তো আমি এইদিকে মানে ডিম যে সিদ্ধ দিয়েছি ওইগুলো দুপুরবেলা রান্না করব। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে আমি খেয়ে নিই। আর এইদিকে বাসনের মধ্যে ছিল মাংসর ঝোল। তো এইদিকে আমি বালতি থেকে জল ঢালছিলাম, তো এইদিকে এসে চোখে পড়েছে। আর চোখের কি এই যে জ্বালা শুরু করে দিয়েছে। তো এইদিকে দেখো আমার চোখের যে জ্বালা শুরু করে দিয়েছে। তো কি করব আর, তো কাজগুলো তো এইদিকে করতে হবে, বাসনগুলো তো ধুইতে হবে, তাই না? তো যতই মানে এইদিকে শরীরটা খারাপ থাক না কেন, চোখের এইদিকে যে জ্বালা শুরু করে দিয়েছে, তো কি বলবো আর। আর চোখের মধ্যে যদি আবার মানে এই যে ঝাল কিছু জিনিস পড়ে, মানে লঙ্কাই হোক আর হচ্ছে আদা রসুনই হোক, একদিন রসুন পড়েছে, আজকে দেখো এই যে মাংসর ঝোল এইদিকে ছিটিয়ে চোখে পড়েছে। সত্যি খুব মানে জ্বালা করছে, এইদিকে চোখ দিয়ে তো টপ টপ করে জল পড়ছে আমার। তো যাই হোক মানে কি করা যায়, যতক্ষণ না জলটা আর কি সম্পূর্ণটা বাইরে হচ্ছে ততক্ষণ কিন্তু এইরকম করে জ্বালা শুরু করবে, তাই না? তো সেই জন্য তাড়াতাড়ি করে এইদিকে বাসন কোসনগুলো ধুয়ে নিলাম। আর আসলে কি বলতো, আজকে সকাল থেকে আমার মনটা এইদিকে খারাপ। তো সকাল সকাল আজকে গালি খেয়েছি। আর এইদিকে দেখো এইদিকে আবার চোখ দিয়ে আমার জল পড়ছে, এইদিকে আবার এইরকম অবস্থা হবে। আসলে কি, যে দিনটা আর কি সকাল থেকে খারাপ যায়, তো সারা দিনটাই কিন্তু খারাপই যায়, তাই না? তো সেজন্য বলে না, এই জন্য বলে কি বলো তো, সকাল থেকে যেন ভালোভাবেই যায়, এইটাই আর কি কামনা করতে হয়। কিন্তু আমার ভাগ্যটাই আজকে খারাপ, তো আমার এইরকম অবস্থা হবে, এইরকম একটা ঘটনা ঘটবে। তো আমি তো ভাবতে পারিনি যে সকাল সকাল আমার মনটা এইদিকে খারাপ হবে, চোখের জল পড়বে। তারপরে এইদিকে আবার মানে এই সময়টা আবার আমার এইরকম অবস্থা হবে। তো যাই হোক, কি করা যায়, করার তো কিছু নেই, তাই না? তো দেখো আমার চোখের অবস্থা কি হয়েছে, এই যে চোখটা, তো দেখো চোখে জল জল ভাব এখনও কিন্তু গাছে। সত্যি খুব সমস্যা হচ্ছে আমার। তো বন্ধুরা, আমি ভাবলাম যে না, আগে জামা কাপড়গুলো ধুয়ে দিই। তো ধুয়ে মানে ভিজিয়ে রেখেছি সার্ফ জলে। তো এইদিকে এসে দেখি ঘুগনিটাও সিদ্ধ হয়ে গেছে। তো ভাবছি না, ঘুগনিটা আবার বেশি সিদ্ধ হয়ে যাবে, তো সেই জন্য আগে ঘুগনিটা নামিয়ে নিই। তো এইদিকে ঘুগনির আলুটা আগে নামিয়ে নিই। আর এখনকার কিন্তু নতুন আলু তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়। তো এই যে ঘুগনির আলুটা আমি নামিয়ে নিলাম। এখন আমি ঘুগনিটা নামাবো। তো ঘুগনির মধ্যে অনেকগুলো কিন্তু জল আছে, তো জলগুলো তো দেওয়া যাবে না। তো সেজন্য আস্তে আস্তে করে হাতা দিয়ে নামিয়ে নেব। একবারে জায়গা মতন ভরিয়ে রাখবো। এই যে এটার মধ্যে নিয়ে যায় দোকানে, তো এইখানেই ভরাই। এইখানে দিয়ে এরকম করে নামাবো। আর মানে এই যে মটরটা যে ছিল না, এইগুলো না দারুণ ছিল। আর অনেক বড় বড় দানাগুলো, অনেক বড় বড় হয়, মানে সিদ্ধ করলে পরে না তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর কতগুলো মটর আছে কিন্তু খারাপ, তাই না? তো অনেক কাজ আছে ওইদিকে। আবার মা ওইদিকে এই যে বাঁশের যে মুড়োগুলো আছে ওইগুলো ছিটছে। তো ওইগুলো আবার বাড়িতে আনতে হবে। তো ভাবলাম যে না, আগে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপর যাই না হয় ওইদিকে, তাই না? তো রাতের জামা কাপড়গুলো নোংরা হয়েছে, যেগুলো আর কি সবসময়ের জন্য পরে বাড়িতে, ওইগুলো ধুয়ে দিব, তারপর ওইদিকে যাব। আর আমার শরীরটা ওইদিকে ভালো না, মনটা ওইদিকে ভালো না, খারাপ লাগছে। আর এইদিকে আমি যখন বাসন মাজতে গেলাম, তখন এইদিকে কি হলো বলো তো, এই যে বালতির মধ্যে জল ছিল, একটু নিচ্ছি আর কি, থালাটার মধ্যে জল দেওয়া ছিল না। তো ভাবলাম যে একটু জল দিয়ে আগে থালাটা ধুয়ে নিই, তারপরে তো মাজতে হবে। তো জল নিচ্ছি, একবারে জল ছিটে এসে চোখের মধ্যে পড়েছে। দেখো চোখগুলো কীরকম হয়ে গেছে আমার। কী করা যায়, কখন কি কার হয় সেটা তো আর বলা যায় না।
দস্তার জিনিস কিন্তু তাড়াতাড়ি গরম হয়। তো দেখো এই যে ছোটো হাঁড়িতে এই যে দেখো গরম হয়েছে, সেই এই আঙ্গুল না হয় ওই আঙ্গুল, এই না আঙ্গুল না হয় ওই আঙ্গুল দিয়ে ধরে রাখছি। রাজের বাবা এইদিকে বাজারে গেল, আজকে ঘরে কিচ্ছু নেই। সকালবেলা ভাবছিলাম যে আলু সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি, টমেটো দিয়ে ঝোল করব, ডিম আলু দিয়ে একটু ঝোল করব, আর ওদের মাংস তরকারি আছে, ওইগুলো তো দুপুরবেলা সকালবেলা হয়ে যাবে। তো এইদিকে হলুদ নেই, তেল নেই, ঘরে কিচ্ছু নেই, তারপরে লঙ্কা নেই। তো এখন বাজার করে আসবে, তারপরে রান্না করব, মানে সবজিটা শুধু। আর এদিকে দোকানেরও কিন্তু কিচ্ছু নেই, দোকানে ডাল, মটর, রসুন কয়েকটা আছে, তো ওইগুলো নেই। তো আনো। আর ওর বাবা ওইদিকে ভুট্টা খেতে কাজ করলো, গরম লাগছে আমাকে। ভুট্টা খেতে জল দিতে হবে, তো ড্রেনগুলো করে নিল, কালকে জল দিতে হবে আবার এইদিকে। তো আলুগুলো এখানে দিয়ে দিব। আলু মনে হয় বেশি হবে, তো দু একটা রেখে দিই, পরে না হয় যদি সবজি রান্না করি তাহলে সবজির মধ্যে দেওয়া যাবে। মা ভাতের মধ্যে যে দিয়েছি আলুগুলো, দুটো আলুর সানা বানিয়েছি, মানে মাখা বানিয়েছি, আর একটা সিদ্ধই হয়নি। তো ওইটা এইখানে দিলে কিন্তু হয়ে যেত, অতটা মনেই ছিল না আমার, আর দিইও নেই। আর একটা দিই। ও তার মধ্যে একটা ডালটা একটু বেশি আছে আজকে, ডালটা বলতে কি এই যে মটরটা একটু বেশি আছে, তো আলুটা একটু বেশি করেই দিতে হবে, তো সেজন্য সবগুলো দিয়ে দিলাম। আর গরম না, তো সেজন্য এই যে খুন্তিটা দিয়ে এই যে কেটে কেটে দিচ্ছি, তো তাতেই হয়ে যাবে। আর এখনকার আলু এমনিতে সিদ্ধ বেশি হয়, তবুও না কড়াইয়ের মধ্যে দিলে অসুবিধা হয় না তখন, সেজন্য এরকম করে দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে, এখন আমি এখানে গরুর জন্য গরম জল বসিয়ে দেবো। তো আগে তো গরম ভাতের মাছ ছিল, ওইগুলো দিয়ে দুটো গরুকে দেওয়া হয়ে গেছে, তো এখন এইখানে দিয়ে দেবো গরুর জন্য গরম জল। তো এইগুলো গরম গরম জল গরুকে দেওয়া যাবে পরে, তো সেই জন্য এইখানেই ঢেকে রেখে দিলাম। আর খুন্তিটা দেখো কীরকম হয়েছে, খুন্তিটা এখানে গরম জলের মধ্যে একটু ইসি করে নিই, ধুয়ে নিই, তাহলে হয়ে যাবে। এইখানে আবার কতগুলো দানা আছে মটরের, থাক গরু খাবে, গরু খেলে তো পরে ভিটামিন হবে, তাই না? থাক, এই যে জল আছে এইগুলো দিয়ে দেই, বাস। তো এইদিকে বন্ধুরা দেখো, এইদিকে বাড়ির সমস্ত কাজ সেরে তারপরে এইদিকে সকাল থেকে মনটা খারাপ, তারপরে এইদিকে আমার চোখে দেখো মাংসর ঝোল পড়লো, তো এইদিকে তবুও মন মেজাজ যতই খারাপ থাক না কেন বাড়ির কাজ তো করতেই হবে, তাই না? তো দেখো এইদিকে মাথায় করে দেখো কতগুলো আমি এই যে মানে লাকড়ি নিয়ে আসি। এইমাত্র এই যে বাঁশের মুড়াগুলো আনা হয়ে গেল বাড়িতে, তো দেখাই তোমাদের কতগুলো নিয়ে আসলাম বাড়িতে। তো দেখো মাথাটা একদম কি হয়ে গেছে, মাথায় করে নিয়ে আসছি তো অনেকগুলা, তো দেখাই। হ্যাঁ দেখো এইখানে কতগুলো এইগুলো নিয়ে আসলাম বাড়িতে, এগুলো মা চিড়িয়েছে কিন্তু, আর আরও আছে ওইদিকে, চলো দেখাই। এইখানে দেখো কতগুলো, আর এইগুলো নিয়ে আসছি কত দূর থেকে তোমাদেরকে দেখাই সেটা। এই যে বাঁশঝাড়টা দেখা যাচ্ছে, এই যে এইখান থেকে বাড়িতে নিয়ে আসছি, তো এই দিক দিয়ে এই দিক দিয়ে, তো দেখো কত কষ্ট করে এগুলো আমি নিয়ে আসছি, এই যে এইখানটায়, তো অনেকগুলো কিন্তু। ঠিক আছে, আমি এখন যাই রান্নাঘরে, যাব এখন কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, আর এইদিকে দেখো গরম জল চলছে, মা স্নান করবে, রাশি তুমি স্নান করবা, তো স্নান করবে, তো সেই জন্য এইদিকে গরম জল চলছে। তো ঠিক আছে, আমি এখন রান্নাঘরে যাই। তো এইদিকে এসে দেখি উনানের যে জল গরম দিয়েছি গরুর জন্য, তো ওইগুলো ঠান্ডা হয়ে গেছে, তো ওইদিকে আবার উনানটা জ্বালিয়ে দিলাম, আর এইদিকে আমি তাড়াতাড়ি করে এই যে দোকানের জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম, আসলে কি বলো তো, দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি খাওয়া দাওয়া করিনি, আমার শরীরটা এতটা খারাপ, তো কি বলবো, এই যে মাথায় করে যে এতগুলো নিয়ে আসলাম, খড়িগুলো মানে লাকড়িগুলো যে বাড়িতে নিয়ে আসলাম, আসার পর এই যে মাথা ব্যথা শুরু হয়েছে, তো কি বলবো। আর দুপুরবেলা
তাড়াতাড়ি করে দোকানের সমস্ত কিছু রেডি করে দিলাম। আর মা নিজেই ভাত নিয়ে খেয়েছে, রাজের বাবাও। তো দেখছে যে আমার মানে শরীরের অবস্থা দেখে ওরা আর আমাকে কেউ কিছু বলেনি, কিন্তু তবু আমি দোকানের সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে দিয়েছি। উঠানটা মা আজকে ঝাড় দিয়ে নিয়েছে, কারণ জানে আমার শরীরটা খুব খারাপ, দেখলেই বোঝা যায় চোখ মুখ উপরে ফুলে গেছে। আর এত মাথা ব্যথা করে যে কী বলবো। আর বিশেষ করে এই দিকটা মানে ব্যথার জন্য আমি থাকতেই পারছি না। তারপর কি করলাম, এসে আমি একটু ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুম তো যায়নি, দুপুরবেলা আমার আবার অভ্যাস নেই যে দুপুরবেলা ঘুমাবো। তো এমনিতে একটু শুয়ে থাকলে কী হয় বলো তো, মানে নিশ্চিন্তে যদি থাকা যায় তাহলে কিন্তু মাথা ব্যথাটা অনেকটাই কমে যায়, তাই না? তো সেজন্য কী করলাম, আমি একটু ঘুমিয়ে পড়লাম, মানে শুইলাম আর কি, ঘুমাইনি। তো থাকার পর অনেকটা একটু মাথাটাকে আর কি ভালো লাগছিল। তারপর ভাবলাম যে না, এদিকে আবার ভিডিওটা মানে এডিট করা হয়নি, ভয়েস দেওয়া হয়নি, তো কি করব না করব, এটা আবার এইদিকে মাথায় টেনশন। তো ভাবতে ভাবতে এইরকম করে মোবাইলটা নিয়ে আবার এইদিকে বসলাম, মানে শুয়ে শুয়ে আর কি মোবাইলের কাজটা করলাম। এইদিকে ভিডিওটা পাবলিক করে দিলাম, দেওয়ার পরে মা এইদিকে গরুগুলোকে ঘরে তুললো। তারপর উঠে আমি ঠাকুরবাতিটা দিয়ে নিলাম। আর মনটা এমনিতেই আজকে আমার খুব খারাপ। সকাল সকাল উঠে যদি কারো আর কি একটা মানে খারাপ কথা যদি কেউ বলে, তখন কিন্তু মাইন্ডটা কিন্তু খারাপ হয়ে যায়, তাই না? মাথার একদম খারাপ হয়ে যায়। তো আমি সকাল সকাল বললাম যে আজকে থেকে 7 দিনই হয়ে যায় না, হাঁসগুলোকে বন্দি করে রাখা হয়েছে, আর কতদিন রাখা যাবে? তো হাঁসগুলোকে আজকে ছেড়ে দেই, না হয় একটু আর কি খেদাখেদি করে দিলে পরে ডিগির পাড়ে চলে যাবে, তাই না? ডিগির পাড়ে যাবে। তো এইভাবে বলতে না বলতে রাজেশ বাবা একবারে চটে গেল উপরে, রাগ হয়ে আমাকে বললো ও ধান খেতে যেন যায় না। আরও মানে কথাটা হয়তো আমাকে সেভাবে বলতে চায়নি, যে আমার ধান ক্ষেত, হয়তো আমি শুনতে ভুল করেছি, বা ওই আর কি ভুল করে বলে দিয়েছে ওর ধান খেতে যেন যায় না। আমি বললাম আরে বাবা, আমাদের তোমাদের আবার কি আছে, আমার হাঁস তোমার খেতে যাবে না, এটা আবার কি? মানে সত্যি কথা বলতে কি, তখন আমার এতটা খারাপ লাগছিল, তো কী বলবো। আর আমি আর কিছু বলিনি, শুধু কান্না শুরু করে দিয়েছি। আর আমি যদি কিছু কথা বলি, কারো নাম ধরে আমি কিছু বলছি না, কিছু কথা বললে আমার বাপের বাড়ির কথা উঠে, যে বাপের বাড়িতে গিয়ে এগুলো কথা বলবো। আচ্ছা, এটা আমার বাড়ি না। সত্যি কথা বলতে কি জানো, মেয়েদের কোনো দিনও বাড়ি হয় না। বাপের বাড়িতে গিয়ে একটা কথা বলো না, বাবা মা নিশ্চয়ই কিছু একটা বলবে যে এখন বিয়ে দিয়েছি, ওটা তোর বাড়ি। কিন্তু এখানে যদি কিছু বলি, বলবে যে ওটা তোর বাপের বাড়ি, এটা শ্বশুর বাড়ি, এটা নিজের বাড়ি না। আচ্ছা, আমাদের কি বাড়িঘর নেই? আমরা কি পরিযায়ী পাখির মতন এই বাসায় একবার থাকি, এইখানটায় একবার, ওইখানটায় একবার? সত্যি এইরকমই মেয়েদের জীবনটাই এইরকম, কোনো স্থান নেই আমাদের। একটাই স্থান আছে, যখন মরবো তখনই একটা স্থান পাবো ভগবানের চরণে, তাছাড়া কোনো দিনও আমাদের স্থান নেই। কথাগুলো ভাবলে সত্যি কথা খুব খারাপ লাগে। এই জন্য আমি সকাল থেকে আমার মুডটা এতটাই যে খারাপ, তো কী বলবো আর। মানে সেরকম করে ভিডিও মনে হয় যে ভিডিওটাও করি না, এতটা খারাপ লাগে। তো যাই হোক, কী বলবো আর। আর সবসময় হয়তো আমি ক্যামেরার সামনে হাসি খুশিতে থাকি, সত্যি কথা বলতে কি জানো, ক্যামেরার আড়ালে অনেক কিছুই হয়ে যায়, সব কিছু কিন্তু শেয়ার করা যায় না। শেয়ার করলে বাড়িতে কী হয় বলো তো, তুল কালাম শুরু হয়ে যাবে। তো সেই জন্য সব কিছু কিন্তু শেয়ার করি না আমি, মানে যতটুক মানে শেয়ার করা যায় ততটুক করি, তার বেশি করি না। তো যাই হোক, কী বলবো আর। তো এই এখন দেখো একটু শরীরটা একটু আছে ঠিক, কিন্তু মাথাটা আমার ব্যথা এদিকে করছে। তো এখন আবার রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। না না, ভাত খেলো। তো বন্ধুরা দেখো, এইদিকে এই যে ফুলকপিটা আমি সিদ্ধ করে নিয়েছি, কোথায় দিয়েছি দেখো, এই যে প্যাকেটে করে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়েছে। তো দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, এই যে হয়েছে সিদ্ধ। একটু ধুয়ে নিই নাকি, ধুয়ে দিয়েছি অবশ্য। আর এখানে প্যাকেটের মধ্যে ডিমও দিয়েছি সিদ্ধ, দেখো এইদিকে কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো এইদিকে ডিমটা ভেজে নিচ্ছি আমি, দিচ্ছি এই যে এখানে দিচ্ছি একটু বাঁধাকপি, তারপরে টমেটো, কাঁচামরিচ, আর হচ্ছে পেঁয়াজ, আর এখানে দিব ধনে পাতা, দিয়ে এগুলো একটু ভেজে নিব।
আর এখানে দিচ্ছি কি এটা, গরম মশলাগুলো। জিরে গুঁড়ো করে ভেজে নেব, ভিতরে দিয়ে তারপরে এইরকম করে আতপ চালে নিব। তারপর এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যা। তো আর এই দুটো বড়া ভাজলে পরে শেষ। তো এইদিকে রাজরাশি আর মাকে এইদিকে খেতে দিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া চলছে। তা আমার এইদিকে আবার শরীরটা ভালো না। আর এই দিকে দেখো ডিমের ঝোলটা যে হয়েছে না, দারুণ হয়েছে, দেখতেও কত সুন্দর কালার হয়েছে। আর রাজের বাবাকে ফোন করব এই দিকে, আর দুটো ডিম নিয়ে আসবে। তো দেখো এইদিকে রান্নাবান্না হয়ে গেছে। তো এই যে তিনজনে খেতে বসে পড়েছে। তো কেমন হয়েছে সবজিটা? দারুণ হয়েছে। আর এই যে বড়াটা কেমন হয়েছে? ভালো হয়েছে। তো ওরা বলছে যে ভালোই হয়েছে। তো দেখলেই তো বোঝা যায় যে ভালো হয়েছে। ঠিক আছে, খাওয়া। তো দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো, খেতে দারুণ লাগে, তাই না? তো বড়াগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটা খেয়ে দিই কীরকম হয়েছে। তো বন্ধুরা, এদিকে শরীর খারাপ থাকলে কী হবে, রান্নাবান্না তো করতেই হবে, তাই না? বাচ্চাদেরকে তো খাওয়াইতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। কালকে দেখা হবে নতুন ভিডিও।